তিনি আমাদের সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। একবার আমি জিতলাম, আরেকবার তিনি জিতলেন। তখন তিনি হাসি মুখে বললেন, এবার সমান হলো। একদিন তিনি এক উটকে দেখলেন ক্ষুধায় কাঁদছে। তিনি মালিককে বললেন, তুমি আল্লাহর দেওয়া এই প্রাণীর ব্যাপারে ভয় করো না আল্লাহকে, এটি ক্ষুধায় কাতর। পোস্টের আজকের ভিজুয়াল কলামে আজ আমরা এক এমন মানুষকে স্মরণ করছি যিনি ইতিহাসে কেবল একজন ধর্মপ্রচারক বা রাষ্ট্রনেতা নন, বরং ছিলেন কোমল হৃদয়ের, সহজ সরল, গভীরভাবে মানবিক একজন মানুষ। তার নাম মুহাম্মদ। ঈদে মিলাদুন্নবী আমাদের কাছে কেবল একটি আনুষ্ঠানিক উৎসব নয়, বরং এটি একটি সুযোগ আবার নতুন করে জানার তিনি কেমন ছিলেন ঘরে, পরিবারে, সমাজে, মানুষের সাথে, এমনকি প্রাণী জগতের সাথেও। আমরা প্রায়ই তার আমলি জীবনের, অর্থাৎ নামাজ, রোজা, হজ, জিহাদ এসব জীবনের কাহিনী শুনি, কিন্তু তার ব্যক্তি জীবনের কোমলতা, হাসি, মমতা, ঘরোয়া সরলতা এসবের বর্ণনা আমরা খুব কম শুনি। অথচ এই দিকগুলোই তাকে আমাদের কাছে এত কাছের করে তোলে। আজ আমরা শামায়েলে তিরমিজি সহ হাদিস ও সিরার আলোকে সেই মানবিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করব। শারীরিক ও ব্যক্তিত্বের বর্ণনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিতে গিয়ে বলেন, তিনি ছিলেন মাঝারি উচ্চতার, না একেবারে খাটো না অতিরিক্ত লম্বা। তাঁর চুল ছিল ঢেউ খেলানো, না একেবারে সোজা না একেবারে কোঁকড়ানো। মুখমণ্ডল উজ্জ্বল ছিল যেন পূর্ণিমার চাঁদ, কাঁধ প্রশস্ত, হাত ও পায়ের তালু মাংসল, যখন হাঁটতেন মনে হতো তিনি ঢাল বেয়ে নামছেন। শামায়েলে তিরমিজি হাদিস নম্বর 7। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকালাম। আল্লাহর কসম, তার মুখ আমার কাছে চাঁদের চেয়েও সুন্দর মনে হলো। শামায়েলে তিরমিজি হাদিস নম্বর 115। তার উপস্থিতি ছিল এমন যে দূর থেকে দেখলে ভয়ের সঙ্গে সম্মান জন্মাতো, তার কাছাকাছি হলে মায়া ও ভালোবাসা ভর করত হৃদয়ে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি প্রথম ইহুদি আলেম ছিলেন, বলেন, আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেখলাম, বুঝে গেলাম এটি কোনো মিথ্যাবাদীর মুখ নয়। তিরমিজি হাদিস নম্বর 2485। ঘরের ভেতরে নবী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী ছিলেন মানুষের মতোই একজন মানুষ। তিনি নিজের কাপড় সেলাই করতেন, জুতো মেরামত করতেন, বাড়ির কাজে সাহায্য করতেন। সহিহ বুখারী হাদিস 676। তাকে কখনো পরিবারের মধ্যে গম্ভীর বা কর্তৃত্ববাদী দেখা যেত না। তিনি ছিলেন সহজ, হাসি খুশি, পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, তিনি আমাদের সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। একবার আমি জিতলাম, আরেকবার তিনি জিতলেন। তখন তিনি হাসি মুখে বললেন, এবার সমান হলো। মুসনাদে আহমদ হাদিস নম্বর 26,277। শিশুদের প্রতি ভালোবাসা। রাসূল শিশুদের প্রতি অসীম মমতাশীল ছিলেন। সহিহ বুখারীর বর্ণনায় আছে, তিনি একদিন তার নাতি হাসানকে কোলে নিয়ে বললেন, হে আল্লাহ, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবেসো। সহিহ বুখারী হাদিস নম্বর 3749। একবার একজন বেদুইন তাকে দেখে বলল, আপনারা বাচ্চাদের চুমু দেন? আমরা কখনো দেই না। রাসূল উত্তরে বললেন, আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে দয়া তুলে নেন, আমি কি করতে পারি? সহিহ বুখারী। এই উত্তর শুধু শিশুদের প্রতি দয়া নয়, বরং মানুষকে স্মরণ করিয়ে দেয় করুণা মানুষের অন্তরের মৌলিক কোণ। স্ত্রীদের সাথে আচরণ। রাসূল বলতেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে, আর আমি আমার স্ত্রীর সাথে তোমাদের সবার চেয়ে উত্তম। সুনানে তিরমিজি। তিনি স্ত্রীর মতামতকে গুরুত্ব দিতেন। হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবারা হতাশ হয়ে যখন পড়ছিলেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, আপনি নিজে কোরবানি দিন এবং মাথা মুন্ডন করে ফেলুন, সাহাবারা অনুসরণ করবে। নবী তার পরামর্শ মেনে নেন এবং সংকট সমাধান হয়। সিরাতে ইবনে হিশাম। দরিদ্র, দাস ও প্রান্তিকদের সাথে সম্পর্ক। রাসূল দাস মুক্তিকে উৎসাহ দিতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো দাসকে মুক্তি দেয়, আল্লাহ তার প্রতিটি অঙ্গের বিনিময়ে মুক্তিদাতার প্রতিটি অঙ্গকে দুজখ থেকে মুক্ত করবেন। সহিহ মুসলিম। বেলাল রাদিয়াল্লাহু আনহু এক নিপীড়িত দাস ছিলেন। ইসলাম গ্রহণ করলে তিনি নির্যাতিত হন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে মুক্ত করে দেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানালেন। এটি ছিল মানব মর্যাদা পুনঃস্থাপনের বিপ্লবী দৃষ্টান্ত। নবী দরিদ্রদের যত্ন নিতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি বিধবা ও দরিদ্রদের দায়িত্ব নেয়, সে আল্লাহর পথে মুজাহিদের মতো। সহিহ বুখারী। পশু ও প্রকৃতির প্রতি সহানুভূতি। রাসূল পশুর প্রতিও দয়ালু ছিলেন। একদিন তিনি এক উটকে দেখলেন ক্ষুধায় কাঁদছে। তিনি মালিককে বললেন, তুমি আল্লাহর দেওয়া এই প্রাণীর ব্যাপারে ভয় করো না আল্লাহকে, এটি ক্ষুধায় কাতর। সুনানে আবু দাউদ। অন্য এক হাদিসে তিনি বলেছেন, এক নারী এক বিড়ালকে বন্দী করে না খাইয়ে মারল, তাতে সে জাহান্নামে গেল। আরেকজন পতিতা এক কুকুরকে পানি খাওয়ালে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী। এগুলো প্রমাণ করে তার দয়া কেবল মানুষের জন্য নয়, সমগ্র সৃষ্টির জন্যই ছিল। স্থানীয় সংস্কৃতি ও ইসলামের মেলবন্ধন। রাসূল আরব সমাজের ভালো দিকগুলোকে রেখেছিলেন, কিন্তু খারাপগুলো বাদ দিয়েছিলেন। আরব সমাজে হিলফুল ফুজুল নামে এক ন্যায় বিচার যুক্তি ছিল। নবী যুবক বয়সে এতে অংশ নিয়েছিলেন এবং পরবর্তীতে বলেন, আজও যদি এমন চুক্তির জন্য আমাকে ডাকা হয়, আমি সাড়া দেব।
সিরাতে ইবনে হিশাম। তিনি মূর্তি পূজা, কন্যা শিশুর হত্যার মতো বড় বড় রীতি নিষিদ্ধ করেন। বলেন যে কন্যা শিশুকে লালন পালন করবে, জান্নাত তার জন্য আবশ্যক হবে। সহিহ মুসলিম। তার বিদায়ী খুতবায় তিনি ঘোষণা করেন, আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই অনারবের ওপর, কিংবা অনারবের শ্রেষ্ঠত্ব নেই আরবের ওপর। শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ার মাধ্যমেই নির্ধারিত হবে। এভাবে তিনি স্থানীয় সংস্কৃতির ভালো দিক গ্রহণ করলেন, খারাপগুলো সংস্কার করলেন এবং একটি মানবিক সমাজ গড়ে তুললেন এবং একজনের মর্যাদা আশরাফ আত্রাফের ভেদকে সরিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক জীবন্ত মানবিক দৃষ্টান্ত। তিনি কেবল ধর্মীয় নেতা নন, বরং পরিবারের সদস্য, সমাজের দরিদ্রের বন্ধু, শিশুদের অভিভাবক, প্রাণী জগতের প্রতি করুণাময়। তার জীবন আমাদের শেখায় ধর্ম মানে কেবল আচার নয়, বরং ভালোবাসা, দয়া ও ন্যায়ের চর্চা। আজ ঈদে মিলাদুন্নবী আমাদের কাছে বার্তা দেয়, আমরা যদি সত্যিই তাকে অনুসরণ করতে চাই, তবে তার কোমলতা, তার দয়া, তার মানবিক দিকগুলোকে নিজেদের জীবনে ধারণ করতে হবে। তাহলেই আমরা পাবো কাঙ্ক্ষিত সমাজের দেখা। আসসালামু আলাইকুম।